এক বছর আগে এই দিনে রচিত হয়েছিল ইতিহাসের নতুন অধ্যায়। শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে, ভারতীয় আধিপত্যবাদের পতন হয়। ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালাতে বাধ্য হন। এই দিনটি কেবল একজন স্বৈরা শাসকের প্রস্থান নয়, বরং এটি একটি নির্যাতনমূলক রাজনৈতিক ব্যবস্থা, একদলীয় দখলদারি প্রশাসন ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বিজয়ের দিন। আজকের দিনটি সরকারিভাবে উদযাপন করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ উপলক্ষে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বাণী দিয়েছেন। আন্দোলনের সময় শহীদ হন অন্তত ১৪০০ জন, যাদের অনেকেই অজ্ঞাত থেকে যান। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ACLED, BBC সবাই নিশ্চিত করেন এই পরিসংখ্যান সত্য। সরকারি হিসেবে ৮৩৪ জন নিহত এবং ১৮,০০০-এরও বেশি আহত। হাসিনার পুলিশ বাহিনী শিশু, মহিলা, সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি। যাত্রাবাড়ি, রাজারবাগ, মোহাম্মদপুরে নিহত হন নিরস্ত্র নারী ও বৃদ্ধরা। আলপনা খানম, নিউজ 21 নিউজ ডেস্ক।